জয় গুরু। সন্ধ্যা ও প্রার্থনা। সন্ধ্যা ও প্রার্থনা হইতে বিরত হইও না, ইহা ভাবমধুর করিয়া বোধের সহিত আকুল সদ্বেগে যতই করিতে পারো, ততই তোমার মনকে উদ্দীপ্ত ও পবিত্র করিয়া স্বাস্থ্য ও চরিত্রকে উন্নত করিয়া তুলিবে। ফলে সেবা, ঐশ্বর্য, ব্যবহার, কর্মপটুতায় অনুসিক্ত হইয়া তোমাকে অভিনন্দন করিবে, সন্দেহ নাই। চলার সাথী, বাণী সংখ্যা ৯৯। জয় গুরু। সুপ্রভাত বন্ধুরা, শুক্লা ডেলি ব্লগ ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই সুস্বাগতম। ঠাকুরের কৃপায় আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। এই দেখো, একটা ছোট্ট পাড়া গাছটা একটা দুটো করে ফুটছে, একদম তো ফুল ফুটছে না। ওই চন্দ্রমল্লিকাও দুটো একটা অল্প একটু একটু ফুটছে। আসলে ইয়ে করিনি তো, কি বলে, খোল জল ফল দিইনি, সেরকম যত্ন করা হয়নি। দিয়ে এখন আবার কেমন লাগছে, একদম ফুল হচ্ছে না। দিয়ে সেদিনকে করলাম না, কালকে বললাম খোল নিয়ে এসেছি, ভিজানো হয়েছে ২-৩ দিন, একটু পচুক, তারপরে খোল জলটা দেবো ভাবছি। তাই আজকে অনেক বেলা হয়ে গেছে, এসেছেও অনেক দিদি বাড়িতে, দিদি বাড়ির দেরিতে এসেছে। তারপরে ইয়ে করলো, কি বলে, তারপরে টুকটাক নিচে করে আসতে দেরি হয়ে গেলে দেখো নাকের মধ্যে কত সিঁদুর পড়েছে। দিয়ে দেরি হয়ে গেল, তারপর পরে আসলো। আমি তাড়াতাড়ি করে ছেড়ে নিয়েছি, আমি আমার টাইমে বসে পড়েছি। দেরি হয়ে গেল, বসে বক বক করলে আর উঠতে চায় না। হ্যাঁ, দিয়ে বক 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 করেছে। আমি বললাম যা ওঠো, দেরি হয়ে যাচ্ছে, কি কাজটা ছিল করে নিতে বললাম। করে নিয়ে তারপরে ইয়ে করলাম। আজকে আর ইয়ে নেই, কি বলে, আজকে নেমন্তন্ন করা নেই, আজকে মাতৃ সম্মেলন আছে। আজকে 4টের সময় বেরোবো, হেঁটেই যাবে বলেছে। হেঁটে যাবো, গিয়ে আসার সময় হয়তো টোটো যদি পাওয়া যেত ভালো না, তো হেঁটেই আসতে হবে যদি টোটো না পাওয়া যায়। ঠিক আছে, সারাদিন থাকো। বৃহস্পতিবার আজকে আলপনা দেওয়া হয়ে গেছে নিচে, আলপনা দিয়ে নিচ থেকে উপরে আসলাম। উপরে এসে তুলসীতলায় জল দিলাম। ফুল একদম তো নেই, মোটামুটি যা ফুল আছে কুচি ভাগিয়ে নিই, ফুল না। আবার দেখি টিফিনে কী হয়। 3 বেলা, 1 বেলা নয়, 3-4 বেলা খাওয়া নিয়ে, হ্যাঁ, বাড়ির মেয়ে ছেলেদের খুব চিন্তা। কী রান্না করবে, কী খেতে দেবে, কী রান্না করবে। একরকম দিলে বলবে রোজই একরকম দিচ্ছে খেতে, একই রকম দিয়ে যাচ্ছে, রোজই একরকম। তাই তো বলছি, তার কোনো মূল্য নেই, জানবে। যতই যা করো, বাড়ির বউয়েদের কোনো মূল্য নেই, এটা জানবে। সব বউয়েদেরই কোনো মূল্য নেই। হ্যাঁ, বদনাম ছাড়া সুনাম তোমার কেউ করবে না। তোমার কথা, দোষটা তোমার খুঁজে তোমার দোষটা খুঁজে বার করবে, যে কী দোষ তুমি করেছো। মরে খাক, আমি ওসব আর কিছু মনে করি না, বললাম না। এই ঠান্ডাতে ছুটি করার পরে, হ্যাঁ, এটাই খারাপ লাগে যে এত কিছু করার পরে যদি হয়, মরে থাক, আমি আর কিছুই মনে করি না। যাই, যে যা বলো। তাই ওই ঠাকুরের কাজটা করছি, মনে আমার পাপ থাক যাই থাক, যে যেমন ভাবে সে তেমন, তাই না? ঠাকুরের কাজটা করছি, ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের কাজটা করি, সত্যি শান্তি পাওয়া যায়। সত্যি ওই বিকেলবেলাটুকু বেরোই না, সত্যি শান্তি পাওয়া যায়। আর সেটা তো কেউ আমায় বদনাম করবে না, যে এইটা করতে পারোনি, ওইটা করতে পারোনি, সেটা কিন্তু কেউ বদনাম করার নেই। যেহেতু ঠাকুরের কাজ, কেউ বদনাম করার নেই। ঠিক আছে, যার বদনাম করার দরকার ধর্ম, সে বদনাম করবে। যতই তার, সে খুঁজে তোমার দোষটা খুঁজে বার করবে, জানবে। এই সংসারের নিয়মই এরকম। তাই অনেক বক করে ফেললাম। চলো, আমার কাজ যেটা করে নিতে হবে, বক করলে তো হবে না শুধু। বন্ধুরা, বৃহস্পতিবারের পুজো আমার হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি ঠান্ডা। আজকে চিনি দিয়েছি, আজকেও চিনি দিলাম। বাতাসা আনতে হবে, হ্যাঁ, চিনি ছিল, চিনিই দিলাম। চিনিই খাক। গপুদেরকে বাতাসা দিয়েছি, চিনি দিয়েছি। সন্ধ্যেবেলায় মিষ্টি দেখি আনতে পারি। সন্ধ্যেবেলা না এসে, হ্যাঁ, এই দেখো, দেখতে পাচ্ছ পুজো হয়ে গেছে। দুধ আনা কমপ্লিট। মটরশুঁটি এসেছে, মটরশুঁটির কচুরি করতে হবে। হ্যাঁ, মটরশুঁটি কচুরি কবে করতে পারি দেখি। আজকে সন্ধেবেলায় রাত্রে চাউমিন করবো ভাবলাম। রাত্রে চাউমিন খেয়ে শুয়ে পড়বো আজকে। যা ঠান্ডায় যে মুড়ি আলু ভাজা মটরশুঁটি খাওয়া হয়েছে। এখন মটরশুঁটি আমাদের খুব ভালোই খাওয়া হয়, আমার খুব ভালো লাগে মটরশুঁটি কচুরি করব আজকে। দেখিয়ে দেখো, বাপরে কি ঠান্ডা। দাঁড়া, সামনে আসছে। দেখো, পুজোটা করে উঠে পাই করে ছুটেছি। রোদের দিকে একটু গেলাম, রোদের দিকে গিয়ে দুধটা একটু নিয়ে আসলাম। এত
এত ঠান্ডা লেগে গেছে, মনে হচ্ছে যেন এই যে সঙ্গে সঙ্গে চাদর একটা গায়ে দিয়ে নিয়েছি এর উপরে, তাতেও নাইটি আছে, তারপরে এটা আছে কটসলের এটা আছে, তারপর চাদর নিলাম। কি শীত করছে। দুধটা নিয়ে এসে 2-3 মিনিট রোদে একটু ঘুরে, বেশিক্ষণ দাঁড়ালে তো হবে না, নিয়ে এসে চলে এলাম। চলে এসে এবার মুড়িটা এবার খাবো, মুড়িটা খেয়ে নিয়ে দেখা যাক। রাত্রে বলেছি চাউমিন করবো রাত্রিবেলা, আজকে দেখা যাক। চাউমিন খেয়ে শুয়ে পড়লে দেরি করে করবো, তাই বলছি যে আসার সময় কিছু নিয়ে আসবো। হ্যাঁ, এত তাড়াহুড়ো, মানে একদম চিন্তা আছে নিজে বাড়ি এসে ঢুকবো, তারপরে কিছু কিনবো, সেটা আর থাকে না, মনেও থাকে না, তারপর তাড়াহুড়ো থাকে যে বাড়িতে আসবো, এই নয় কিছু কেনাও হয় না। কিছু মিষ্টি দেখে আজ সন্ধ্যেবেলা দেখে আজকে একটু দেরিই হবে আসতে, দেখা যাক কী করতে পারি। রাত সন্ধ্যেবেলা এসে বৃহস্পতিবারে পুজোটা করবো। ঠিক আছে, মুড়িটা খেয়ে নিই। এ দেখো চলেছি, আজকে দেরি করে বললাম, 3:45 বাজছে। 3:30 থেকে আরম্ভ করতে বলে ভালো হতো। ও বললাম খেয়াল করলাম না, তখন দেখছি তাই 4:30টার সময় শেষ হয়ে যেত। আমার অনেকে তো যাবে না, সবার জন্যই দেরি করে আরম্ভ করা হলো, কেউ হয়তো যাবেই না। আমরা ওখানকার ওরা সব আসবে। 3:30 থেকে 4:30 হয়ে যেত, 4:45, 3:45 থেকে 4:45 হয়ে যেত। এখন যদি শুরু করা হতো 3টের সময় বেরিয়ে পড়লো। ঠিক আছে, চলো রাত্রেবেলা কী করা যায়। শাড়িটা বেরিয়ে পড়েছি, আমরা প্রত্যেকদিন নেমন্তন্ন করতে যাচ্ছিলাম, আজকে যাচ্ছি ওই এক জায়গায় মাতৃ সম্মেলন আছে, এক মায়ের বাড়িতে, সাতবেচা গ্রামে, কাঠালিয়া গ্রামে মাতৃ সম্মেলন আছে, আমরা সেখানে যাচ্ছি। এই দেখো রীতা দিদি ভাই, ওটা হচ্ছে টুম্পা দিদি ভাই। জয়গুরু বলো সব, জয়গুরু। চলো তোমরাও চলে এসো সঙ্গে, চলো। জয় গুরু বন্ধুরা, দেখো আমরা চলে এসেছি। হ্যাঁ, এবার এইখানটায় মা ঠাকুরটা পেতে দিয়েছেন, রীতা দিদি ভাই ঠাকুরটাকে সাজাচ্ছে। হ্যাঁ, ঠাকুরটা ছোটো পাড়া ঠাকুর, তো ঠাকুরই হয়, ছোটো পাড়া ঠাকুর, ওই জন্য মালাটা পরাতে পারছে না, ওই মালাটা নিচে হয়তো দিয়ে দেবে। মালাটা মালাটা ঠাকুরকে আচার্য দেবের গলায় তো মালা দেওয়া যাবে না, দিয়ে ওই জন্যে ছোটো করে দিয়ে দেবে। এই ছোট্ট করে রজনীগন্ধার মালা একটু দিয়ে দিচ্ছে, সব সাজিয়ে গুছিয়ে নিয়ে চলেছে। এই ঠাকুর এখনই আমাদের মাতৃ সম্মেলন শুরু হয়ে যাবে। প্রথমে অল্প কিছু মানুষ এসছে, মারা এসেছিলেন, তারপরে জল দিয়েছে, অনেকজনই এলো, তারপর অনেক ভালো জল দিয়ে নিয়ে এলো। ঠিক আছে, দেখতে থাকো মাতৃ সম্মেলন, তোমরা সঙ্গে থাকো। হুম। ঠাকুর একজনকে বলছে, সব দিয়েছিলিস, ডাবটা ফুটো করে দিসনি, ডাবটা ফুটো করে দিসনি, ওই জন্য ডামে কি জল তেষ্টা পেয়েছিলাম, ডাবটা খেতে পারলাম না। এক জায়গায় ঠাকুর বলছে ডাবটা ফুটো করে দিসনি, একজনকে বলছে ডাবটা ফুটো করে দিসনি। জগত জিও ভার মত ফিরে নিত চার, সব মন কি খানি ভাগ জাগা মেরা দিকা মিলে সদগুরু আই রাধা স্বামী দাম কা। তখনই পরমপিতা তোমাকে ক্ষমা করবেন, আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে, আর তাহলেই তুমি বিনীত ও শান্ত ও আনন্দিত হবে। যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই প্রকার দুষ্কর্মে রত হয়, বুঝতে হবে সে সত্তরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে। শুধু মুখে মুখে অনুতাপই নয়, ও আরও অন্তরে অনুতাপ আসার অন্তরায়। প্রকৃত অনুতাপ এলে তার সমস্ত লক্ষণই অল্প বিস্তর প্রকাশ পায়।
নারী নীতি নারী নীতি গ্রন্থ থেকে পাঠ। এবার পড়া। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা আস্তে আস্তে কেটে কেটে বলো। যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বিদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। এটা বলো। মায়ের মতন তুমি মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো, তাহা কথায়, সেবায় ও ভরসায়, কিন্তু মেশাই নয় না, মেশায় না। মেশাই নয়। দেখিবে কতই তোমার হইয়া যাইতেছে। বাণী সংখ্যা এক। হ্যাঁ, বলো বাণী সংখ্যা এক। বাণী সংখ্যা 1। প্রণাম করো। আজিও দিল ভাগ্য তখন এসেছেন দয়াল পরম পিতা, করিছেন প্রেম বিতরণ। তার রাতুল চরণে লোভিয়া শরণ, ধন্য হলো প্রাণমন, করিছেন প্রেম বিতরণ। আজিও দিল ভাগ্য দিলে মাগো দেশের মঙ্গল। আদ্যা শক্তি তোমরা নারী, হয়ো না মা ব্যভিচারী মাগো। আদ্যা শক্তি তোমরা নারী, হয়ো না মা ব্যভিচারী মাগো। জাগো তোমরা ধর্মে কর্মে, জাগো তোমরা ধর্মে কর্মে, হয়ো না চঞ্চল। তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। দেশের আশায় তোমরা নারী লক্ষ্মী মায়ের দল, তোমরা দেশের সব ভরসা, তোমরা জাতির বল। দেশের আশা তোমরা নারী লক্ষ্মী মায়ের দল, তোমরা দেশের সব ভরসা, তোমরা জাতির বল। রয়ে স্বামী সন্তানের জগতের কল্যাণে ইষ্টের ইপ্সিতে সৎ মন্ত্রে নাও দীক্ষা। সৎ নামে জগৎ মাতা, যদি মানুষ হয়ে থাকো মানুষকে ভালোবাসো, দুঃখে মানুষের পাশে দাঁড়াও। জগতের কল্যাণে ইষ্টের ইপ্সিতে সৎ মন্ত্রে দাও দীক্ষা। সৎ নামে জগৎ মাতা, তাই সৎ নামে জগৎ মাতা। কান পেতে শোনো ওই ধ্বংসের দামামা, আকাশ বাতাস চেয়ে ফেলেছে। নিমেষেই লয় হবে সব রসা তলে যাবে, প্রলয়ের সংকেত বেজেছে। কান পেতে শোনো ওই ধ্বংসের দাবানল, আকাশ বাতাস চেয়ে ফেলেছে। নিমেষেই লয় হবে সব রসাতলে যাবে, প্রলয়ের সংকেত বেজেছে। পারো তো এখনই ধরো, উঠে পড়ে লেগে পড়ো। পারো তো এখনই ধরো, উঠে পড়ে লেগে পড়ো। সৎ নামতে দাও দীক্ষা, সৎ নামে জগৎ মাতা। তাই সৎ নামে জগৎ মাতা। যদি মানুষ হয়ে থাকো মানুষকে ভালোবাসো, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও। জগতের কল্যাণে ইষ্টের ইপ্সিতে সৎ মন্ত্রে দাও দীক্ষা।
সৎ নামে জগৎ মাতা, এই সৎ নামে জগৎ মাতা। যজন যাজনারিষ্ট ভৃতি স্বস্তায়নে সদাচার, বাঁচা বাড়ার এই মন্ত্র নিয়ে সৎ নাম জপ বারবার। যজন যাজনারিষ্ট ভীতি স্বস্তায়নে সদাচার, বাঁচা বাড়ার এই মন্ত্র নিয়ে সৎ নাম জপ বারবার। শ্রী শ্রী ঠাকুরের কথা বাস্তবে করলে জগতের কল্যাণ হবে, থাকিতে করলে কাজ কাজেতে পড়বে বাজ, তখন সময় নাহি পাবে। শ্রী শ্রী ঠাকুরের কথা বাস্তবে করলে জগতের কল্যাণ হবে, ফাঁকিতে করলে কাজ মাটিতে পড়বে বাজ, তখন সময় নাহি পাবে। জনম সফল করো ইষ্টের পথ ধরো, জনম সফল করো ইষ্টের পথ ধরো, সৎ মন্ত্রে দাও দেখা, সৎ নামে জগৎ মাতা, এই সৎ নামে জগৎ মাতা। মানুষ হয়ে থাকো, মানুষকে ভালোবাসো, দুঃখে মানুষের পাশে দাঁড়াও, জগতের কল্যাণে ইষ্টের ইপ্সিতে সৎ মন্ত্রে দাও দীক্ষা, সৎ নামে জগৎ মাতা, এই সৎ নামে জগৎ মাতা। সকল কোটি প্রণাম। মায়েদের আমার জয় গুরু, জয় গুরু। মনে যা আছে তাই বলো ঠাকুর সম্বন্ধে, ঠাকুর পেয়ে কি পেয়েছো না পেয়েছো যেটা মনে আছে। আমি কদিন ধরে মানে ঠাকুরের উৎসব বলে বেরোচ্ছি মায়েদের কাছে। তা মায়েদের কাছে গিয়ে খুব ভালো লাগছে। এমনি একদিন পেলাম আমার এই মা, কি নাম মাটার নাম, বাসন্তী মাকে। তা বাসন্তী মাকে বললেন যে আমাদের দিদিভাই আছেন, রীতা দিদিভাই, উনি বললেন যে একটা মাতৃ সম্মানে দেওয়ার কথা। তা মা দেখলাম এক চান্সেই বললো যে হ্যাঁ আপনারা যেদিন করবেন তাহলে কোন দিন করবেন তা বলবেন, আমি সেদিনই ঠাকুরের মাতৃ সম্মেলন দেবো। তা আজকে দিদিভাইদের বাড়িতে এসে খুব ভালো লাগছে। খুব ভালোভাবেই অনুষ্ঠান ভালোভাবেই করেছে, যোগাযান্তি ভালোই করেছে। এই বলে আর কিছু বললাম না। জয় গুরু। পরম পূজ্য পদ্মশ্রী আচার্য উপস্থিত সবাইকে জানাই জয় গুরু। এই খাটে জায়গা আছে, তক্তায় জায়গা আছে। জয় গুরু। হয়েছিল মনটা একটু খারাপই লাগছিল, কিন্তু খারাপ লাগার কিছু নয়। ঠাকুর আছেন, যেখানে ঠাকুরের নাম আছে সেখানে ঠাকুর আছেন, সবই আসবে। যাই হোক, একটা ঘটনা বলি যে দীক্ষা, এক ভদ্রলোক উনি শুনেছেন যে ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিলে নাকি খুব ভালো হয়। তো সে বলে যে ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিলে খুব ভালো, আমি দীক্ষা নেব। যথারীতি সে ঠাকুরের কাছে ঋত্বিকের কাছে দীক্ষা নিয়েছে। দীক্ষা নিয়ে ঋত্বিক দাদা সবে বাড়ি গেছে, আধ ঘন্টার মধ্যে সেই দাদার পা গেছে ভেঙে। সে বলছে এই রে, আমি দীক্ষা নিলে সবার ভালো হয়, কিন্তু দীক্ষা নেওয়ার আধ ঘন্টার মধ্যেই আমার পা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে করেছে সে ঋত্বিক, সে একটা মানে দীক্ষাপত্র দেয়, সে দীক্ষাপত্রে ঋত্বিকের ফোন নাম্বার লেখা ছিল। তো সে সঙ্গে সঙ্গে সেই ফোন নাম্বারে ফোন করে ঋত্বিককে বলছে আপনি আমায় দীক্ষা দিয়ে গেলেন আর বললেন যে দীক্ষা নিলে ভালো হয়, আধ ঘন্টা যেতে না যেতে আমার পা ভেঙে গেল, আপনি শীঘ্রই আসুন, এসে আপনার এই কাগজপত্র সব নিয়ে চলে যান, আমি কিচ্ছু করবো না। ঋত্বিক দাদা আর কি করবে, যথারীতি সে ভয়ে ভয়ে আছে। তো বলছে যে ঠিক আছে আমি কালকে যাব, গিয়ে নিয়ে আসবো। এবার পা ভেঙে গেছে, হুলুস তুলুস কাণ্ড, কি আর করা যাবে। হসপিটাল নিয়ে গেছে, পায়ে ব্যান্ডেজ হয়েছে, প্লাস্টার হয়েছে, বাড়ি নিয়ে এসছে। পরের দিন সকালবেলা তো সে গ্রামের লোক শুদ্ধ দেখতে এসছে।
যে কালকে দীক্ষা নিয়েছে তার মধ্যে পা ভেঙে গেল, বিশাল ব্যাপার। তো সে লোক আর কি করবে, দূর আমাকে সবাই দেখতে আসছে, সে করেছে কি আস্তে আস্তে কোনো রকমে, মানে পা ভেঙে গেছে ইয়ে করা, ব্লাস্টারটা আস্তে আস্তে কোনো রকমে পাশে একটা পুকুর আছে, পুকুরের পাশে চলে গেছে। ওর ভালো লাগছে না, ও মা যেই পুকুরের কাছে গেছে, যে পুকুরের পাশ থেকে উঠে আসতে গিয়ে সে ভাঙা পায়ে এক সাপ লেগেছে ছবল দিয়ে, এই রে একই তো গেছে পা ভেঙে, তার মধ্যে সাপে দিয়েছে ছবল। বাড়িতে এসে তো আরো হুলুসুল, একই বিপদ একই বিপদ দিয়ে বাড়িতে এসে বলছে আমাকে এই দেখো সাপে কামড়েছে। তখন বাড়ি এসে দেখে বলছে দেখি দেখি সাপে কামড়েছে কোথায়, তা কি না সাপে কোথায় ছবল মেরেছে, যেখানে প্লাস্টার হয়েছিল সেখানেই ছবল মেরেছে। তখন সে দাদা বলছে যে সত্যি তো তাই, এত বড় বিষধর সাপ ছবল মেরেছিল, যেটা প্লাস্টারের গায়ে ছবল মেরেছিল, যদি ওটা পায়ে কামড়াতো তার মৃত্যু অনিবার্য। তখন সে আবার নিজে সে ঋত্বিক দাদাকে ফোন করে বলেছে আপনাকে আর ঘুরে আসতে হবে না দাদা, পরমপিতার দ্বারা বুঝতে পেরেছি আমার মৃত্যু যোগ ছিল, ঠাকুরকে ধরে এই একটা দিন আমি ইষ্টবিদ্যা করেছি, তাই আমার মৃত্যু যোগ কেটে গেল। তার কারণ এই পা ভেঙে না গেলে ওই সাপের ছোবলে হয়তো আমি মারা যেতাম, কারণ পা ভাঙা গেছে, পা ভাঙাতে প্লাস্টার হয়েছে, আর সেই সাপের ছোবল মারে মধ্যে প্লাস্টারের উপর, তাহলে বিষটা আর যায়নি। তাহলে এবার দীক্ষাটা না নিলেও যে বলে না বিপদ, বড় বিপদ অল্পের উপর দিয়ে যায়, তাহলে ঠাকুর ধরলে বড় বড় বিপদগুলো এভাবেই যাবে। তখন সে ঋত্বিক দাদা স্বস্তি, তাই ঠাকুরকে ধরে আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু নয়, আমরা মানসিক দিক থেকে খুব মনোবল যে পরমপিতার ছত্র ছাড়াই আমরা খুব ভালো আছি, সত্য মানে প্রতিকূলতার মধ্যে থেকে তবু বলতে পারবো ভালো আছি আমরা। এই যে 27শে পৌষ 12ই জানুয়ারি বিষ্ণুপুর সৎসঙ্গ মন্দিরে ঠাকুরের 138তম জন্মোৎসব পালন হবে, এখানে সবাইকে বলে গেছে, যাদেরকে বলা হয়নি প্রত্যেকে যাবেন। আমরা প্রত্যেক দিনে এই নেমন্তন্ন করতে বেরোই প্রত্যেক বছরই, তা বেরিয়ে আমাদের একটা অনুভূতি হয় আমরা তো আমাদের জ্বালায় জ্বলছি, কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি যখন যাই তখন বিভিন্ন জনের বিভিন্ন রকম সমস্যা, কি ধনী কি গরিব প্রত্যেকের খালি সমস্যার কথা, আর প্রত্যেকে একই কথা বলে আপনারা ভালো আছেন, আপনারা কি সুন্দর ঠাকুরের কাজ করছেন। যে দীক্ষা নিয়েছে সেও বলছে, যে দীক্ষা নেয়নি সেও বলছে ভালো আছেন। তাহলে আমরা সত্যিই ভালো আছি, তার কারণ কি, যে এই যে ঠাকুরকে ধরে আমরা এই ঠাকুরের কাজে বাইরে বেরোতে পারছি কি না, ঠাকুর করে কিছুটা সময় কাটাতে পারছি, ঠাকুর আর কিছু না, এই সময়টাই হচ্ছে পরমপিতার আশীর্বাদ। আর এটা দেখতে পাচ্ছি যে আমরা খারাপ আছি, কিন্তু ঠাকুর ধরে এই ঠাকুর করে ভালো আছে। যারা ঠাকুরকে ধরেনি তারা কত সমস্যা, এই যে সব জায়গায় আশেপাশে গ্রামগুলি কত সমস্যার সম্মুখীন তারা চলছে, কত যন্ত্রণার কথা বলছে। তারা যখন যন্ত্রণার কথা বলে তখন মনে হয় এইটা তাই তো, তাহলে আমরা ভালোই আছি। তা ঠাকুর ধরে এটাই কি আমরা মানসিক দিক থেকে ভালো আছি কি না, আমরা পরমপিতার ছত্র ছায়া আছেন, তিনি সকলকে ভালো রাখেন, তিনি তো পরম প্রেমময়। তাই আমরা যে কটা দিন আছি আমরা তাকে নিয়ে প্রত্যেকেই আনন্দে থাকবো, ভালো থাকবো, এবং এই পরিবারের মঙ্গল কামনা করে রাখছি। জয় গুরু। শ্রী 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 ঠাকুরের চরণে চরণে শতকোটি প্রণাম। শতকোটি প্রণাম। পরমার্থা জগজ্জননী পরমার্থ জগজ্জননী বড়মার চরণে বড়মার চরণে শতকোটি প্রণাম। শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ পরম পূজ্যপাদ বরদার চরণে বর্দার চরণে কোটি কোটি প্রণাম। কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে আচার্য দেবের চরণে কোটি কোটি প্রণাম। কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের ঠাকুর পরিবারের সকল সদস্যদের সকল সদস্য চরণে চরণে কোটি কোটি প্রণাম। কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত এখানে উপস্থিত সকল মায়েদের সকল মায়েদের জয় গুরু। জয় গুরু। জয় গুরু। এইবারে তুমি এবার তুমি ঠাকুর তোমার, নিয়ে কি অনুভূতির পেয়েছো, কথা কিছু ঠাকুর, বলো। হ্যাঁ, দীক্ষা নিয়ে তুমি ঠাকুরের ইয়েতে কি পেলে না পেলে তোমার মনের অভিজ্ঞতা কথা তুমি যেটুখানি পারো সেটুখানি বলো। গুরুদেবকে স্মরণ করে আমি বলছি, মানে আমার জীবনের কিছু কথাই আমি বলছি। আমি তো বই পড়িনি, তা ইষ্টভীতি তুললে সত্যি সংসারে উন্নতি হয়। এটা আমি আমার জীবনে দেখেছি, আমার নিজের জীবন দিয়ে, নিজের দিক দিয়ে, যে ইষ্টভীতি তুললে সংসারে উন্নতি আছে। মাঝে আমি কিছুদিন ইষ্টভীতি তোলা বন্ধ করে দিয়েছিলাম, দেওয়া হয়নি। আমার তখন খুবই অসুবিধা হচ্ছিল, কিন্তু যবে থেকে আমি আবার ইষ্টভীতি তুলতে শুরু করেছি তবে থেকে আমার আবার স্বাচ্ছন্দ্য এসছে, আমার আবার অসুবিধাগুলো সব কেটে গেছে। ইষ্টভীতি সেই জন্যই বলবো সবাইকে যে গুরুদেবের ইষ্টভীতি সবাই তুলুন,
তাতে গুরুদেবের আশীর্বাদে সবার ভালোই হবে, খারাপ কিছু হবে না। আর কিছু আমার বলার নেই। বাহ, এই তো সুন্দর বলো। খুব ভালো। দীক্ষিত নন, তারা চাইবো এই ঠাকুরের সান্নিধ্যে এসে দীক্ষা গ্রহণ করা। আমার একটি মা বলল 27শে পৌষ 12ই জানুয়ারি বিষ্ণুবার মন্দিরে ঠাকুরের 138তম জন্মোৎসব, সেই অনুষ্ঠানে সবাই যাবেন, সবাই আনন্দ করবেন, আমরা সবাই মিলে সেই দিন আনন্দ করব। আর ঠাকুরের দীক্ষা গ্রহণ করবেন। ঠাকুর বলছেন যজন যজন ইষ্টভীতি, এই পঞ্চনীতির কথা ঠাকুর বলেছেন। এই পঞ্চনীতি যদি কেউ ঠিক ঠিক পালন করতে পারে, তার জীবনে হাজার দুঃখ কষ্ট আসলেও তার কিন্তু সেই প্রতিকূলটা সে পার হয়ে যেতে পারবে। তারই নমুনা আমাদের সাতবিছিয়া বাজারে কার্তিক দে, ভারত গুরু মশাই। তিনি মারাত্মক, তার মতন বিপজ্জনক ওই রকম রোগ হয় না, তিনিও তো আজ বেঁচে আছেন, ঠাকুরের সান্নিধ্যে আছেন বলেই বেঁচে আছেন। আর এক দাদা লালমোহন দে, সেই মা এখানে উপস্থিত, তারও হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছিল, তিনিও বেঁচে আছেন। আমরা মনুষ্য জন্ম গ্রহণ করেছি, মৃত্যু আমাদের একদিন হবেই, কিন্তু আগে আর পরে, সেই আগে মৃত্যুটা আমাদের আসবে না। ঠিক ঠাকুরের সান্নিধ্যে ধরে থাকলে আমরা সেই বৈতরণীটা ঠিক পার করে দেবো। আমারও স্বামী অ্যাক্সিডেন্ট করেছিল, সেই আমারও স্বামী আজও বেঁচে আছে। তাই আমরা সবাই চাইবো এই ঠাকুরের সান্নিধ্যে আসতে, ঠাকুরের ইষ্টভীতি করতে, ঠাকুরের সৎ নাম শুনতে বা সৎ নাম করতে। এই বলে এই পরিবারের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়, সকলের ভালো কামনা করে আজ এখানেই শেষ করছি। সকলকে জয় বিজয়। প্রণাম জানাই প্রেমী তোমারে প্রণাম জানাই, এসেছো তুমি প্রভু চিতাপড়িতে, এসেছো তুমি প্রভু চিতাপড়িতে, নাই নাই আর ভয় নাই, ও নাই নাই আর ভয় নাই, প্রেমী তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। পাথর জীবনে দুঃখ বেদনে ভরা ছিল যে ব্যথার রোদনে, কাতর জীবনে দুঃখ বেদনে ভরা ছিল হিয়া যে ব্যথা, হে মোর স্বামী আসিলে তুমি, হে মোর স্বামী নাই নাই আর ভাব নাই। দেখো বন্ধুরা, টিফিন দিয়েছে, খাওয়া হয়নি, আসলাম এসে মটরশুঁটি কচুরি না কি গো বন্ধুরা, কি জানে, এই যে লুচি আলুর দম আর দুটো করে মিষ্টি, ভালোই দিয়েছি বলো, লুচি আলুর দম আর দুটো করে মিষ্টি। হ্যাঁ খাচ্ছি, একটু চা করে নিয়ে আসি, দাঁড়াও খাচ্ছি। আর কটা বাজে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি, ওই দেখো 7:30 বাজে, দেখতে পাচ্ছ, এই দেখো দেখো 7:30 বাজে, 7:30 বাজে। হ্যাঁ এই যে বৃহস্পতিবারের পুজো দিলাম গো বন্ধুরা, এসে বৃহস্পতিবার না, বৃহস্পতিবারের পুজো দিলাম, মিষ্টি দিলাম, মিষ্টি আনলাম, রসগোল্লা আনলাম, সবাইকে দিলাম, মিষ্টি সেবা দিলাম, দিয়ে ইয়ে করলাম, কি বলে, আগে পুজোটা দিয়ে নিলাম, হনুমান চল্লিশা সব পড়ে নিলাম, পড়ে নিয়ে এবার একটু চা খাই, চা খেয়ে আবার রাত্রে রান্না আছে, টিফিনটা একটু খাবো। হ্যাঁ সত্যি বন্ধু, এই দেখো বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম, একটু চা খাই, ওদের বাড়িতে চা খেয়েছিলাম, চাটা চাটা খেলাম, লিকার চা জমিয়ে খাই, খেয়ে নিয়ে খেয়ে নিয়ে আবার রাত্রির আছে মশাই টানো আছে, রাত্রির চাউমিন করবো বলেছি, চাউমিন করবো, দাঁড়াও একটু গ্যাসটা জ্বালিয়ে নিই, চা করছি, আর খেয়ে নিই। বাপরে বাপরে, এসে আজ বৃহস্পতিবার পুজোটা করে নিলাম, পুজোটা করে নিয়ে এসে উঠছে, পুজো টুজোগুলো করে নিলাম, করে নিয়ে তারপর মনে করলাম না বসে চাটা খেয়ে নিই, টিফিনটা খেয়ে নিয়ে তারপরে ইয়ে করবো, কালকে আবার রাইড দেখে বেরবো, কালকে যাবো মল্লিকাপুর সেদিনকে গেছিলাম, সবটা কমপ্লিট হলো। ভেতরে আমি মনে করেছিস, আগে তো আমি কোনোদিন কোথাও যাইনি, সামনে গেছি, আমি মনে করছি সামনে বোধহয় অল্প কটা বাড়ি, ও বাবা গ্রামের ভেতর ঢুকে বাড়ি হয়ে যাচ্ছে, কত বাড়ি, ওখানে একটা
দিদি আছে, বোনই হবে, দিয়ে সেদিনকে খানিকগুলো বাড়ি নিয়ে গেল। ওই একজনের বাড়িতে গেছিলাম, মেমারিতে মৌচাকে মিষ্টির দোকান আছে, তার বাড়িতে গেছিলাম। বলো ওদের বাড়িটা চলো করে দিয়ে তারপরে তোমরা চলে যাবে, আবার কালকে আবার আসবে, অন্য বাড়িতে নিয়ে যাবো। দিয়ে কালকে আবার তাকে বলা আছে, তাকে সঙ্গে নিয়ে আমরা বেরোবো। আর সঙ্গে যদি আরও কেউ কোনো দাদা টাদা বেরোতে চায়, সঙ্গে নিয়ে আমরা বেরোই। যদি কেউ হয়তো বললো বেরোবো, সঙ্গে নিয়ে বেরোনো হয়। দাদাদের আলাদা আলাদা বেরোচ্ছে সব। একটু হাতটা পাচ্ছি খুব টস টস করে লেগে উঠবে, কারণ কিছুটা ঠান্ডা, হাতটা সব অবশ হয়ে যাচ্ছে। এই দুদিন যেন জাকিয়ে ঠান্ডাটা পড়লো আজকে দিনের বেলাতে কি ঠান্ডা লাগছে, বাপরে বাপরে। লুচি একটু খাবো, প্রচুর ঠান্ডা। চলো লুচি টুচি খেয়ে নিই, আবার আসছি তোমাদের সামনে।